কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের মাদকের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গোবিন্দপুরে যুব সংঘ কর্তৃক আয়োজিত বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল হুন্ডা কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 26 এপ্রিল 2024 শুক্রবার বিকেলে গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন যদুপুর যুব উন্নয়ন সংঘ ফুটবল একাদশ বনাম জাফরগঞ্জ ফুটবল একাদশ। খেলাটি উপভোগ করতে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উক্ত খেলায় বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদ সদস্য আলহাজ এম এ জাহের। বিশেষ আকর্ষণ সিআইপির চেয়ারম্যান শাহজাদা আহমেদ রনি। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভুইয়া রুমি, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম বেগ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মশিউর খান, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাসির খান, মোহাম্মদ জহিরুল ইসলাম কানুনগো, মোহাম্মদ আবু হানিফ সার্ভেয়ার, গোবিন্দপুর যুব সংঘের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু, সমাজসেবক হাজি আবুল কাশেম, মোহাম্মদ শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের আয়োজক বিল্লাল হোসেন। 60 মিনিটের খেলায় 1-1 গোলে খেলা ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে 4-3 গোলে জয়লাভ করে যদুপুর ফুটবল একাদশ। খেলায় চ্যাম্পিয়ন যদুপুর ফুটবল একাদশের পক্ষে ট্রফি গ্রহণ করেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, আর্কিটেক্ট মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম। খেলার আয়োজক বিল্লাল হোসেন ঠিকাদার বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে। বর্তমানে গ্রামে গঞ্জে মাদকের ছড়াছড়ি। আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক। এতে দেশ ও সমাজ উপকৃত হবে। খেলাটি পরিচালনা করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফাইনালে বিপুল দর্শকদের উপস্থিতি দেখে আমি খুব আনন্দিত। সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানদেরকে এবং বিজয় দলের এবং রানার্স আপ দলের দুই দলকে আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। আর সর্বশেষ এই খেলার সফলতা একমাত্র কারণ এই গোবিন্দপুরের যুব সমাজ কলিজার টুকরা তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা সকাল এবং রাত্র 2টা মোটরসাইকেল প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ উপহার দিবেন। তাদেরকে স্বাগত জানাই। আমি রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করবো একটা মিনিটও সময় নষ্ট না করে খেলার মাঠে ফিরে যাওয়ার জন্য। মাননীয় এমপি মহোদয়, আপনাকে অনুরোধ করবো একটু পূর্ব দিকে এক নজর তাকানোর জন্য, কারণ হাজার হাজার নয় আজকে 50,000-এর বেশি দর্শক হয়েছে। আমি এমপি সাহেবের জন্য এবং উপজেলা চেয়ারম্যানের জন্য একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। আসলে ইডেন গার্ডেন, কলকাতা, কি বলবো, শেরে বাংলা, যদুপুরবাসী কোনটাই আজকে দর্শককে হার মানাতে পারবে না। আমরা বলবো বাংলাদেশ থেকে ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের আমরা এই মুহূর্তে আমি
লাতিন চেয়ারম্যান সাহেব। আজকে চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু গরু জবাই করে সবাইকে দাওয়াত করতে হবে আপনার ইউনিয়ন চ্যাম্পিয়ন। এই মুহূর্তে তুলে দিচ্ছেন আজকে লাখ লাখ দর্শকের উপস্থিতিতে। এই মুহূর্তে অসংখ্য বিলাল থেকে দর্শককে বিলাল ভাই একটা হাসি দেখতে হবে বেঁচে বিলাল ভাই এত বড় খেলা আয়োজন করেছেন একটা হাসি শুভেচ্ছা জানাই এবং প্রথম পুরস্কার বিতরণ করেছেন আমাদের প্রিয় রনি ভাই শাহজাদা আহমেদ রনি দিয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই এই মুহূর্তে। গোলকিপার মারুফ বাঁচিয়ে দিলেন চমৎকার ভাবে। আমি বেড়া আপনার বোন নাকি